আর ম্যাড, তুমি তো লাভ দিয়ে মরে যাবে বেঁচে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না? Coward! ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আমি কল দেন, আমি তোমার ফ্যামিলিকে জানাবো। আরিয়া, ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। What? তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? তুমি এসব শিখছি। 1 বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে। হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, এই আত্মহত্যা কোনো সমাধান নেই। তোমার জীবনে হয়তো অনেক কষ্ট আছে, আমি যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এসব না, নো, ক্যান ইউ হেল্প মি? থ্যাংক ইউ। এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই নোট রাখবে, কেমন? তুমি? জি স্যার। না না, বসো। থ্যাংক ইউ। কি যেন নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? তো ফ্যামিলিতে বাবা আছেন, আমি দুজন। রসগোল্লা নাই? হ্যাঁ। বাবা ডায়াবেটিস তো, রসগোল্লা খাওয়া নিষেধ। কি করেন তোমার বাবা? তুমি বিজনেস করেন। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে এখানে ভর্তি হলে। স্যার খাল কেটে তুমি যেন তো মানুষের স্বভাব, আমার তো স্বভাব আমার ছিল। তুমি চলে আসে আমার লেখাপড়াটা হয়নি, আবার শুরু করো। ওকে গুড। তুমি কোন কলেজে পড়তে? স্যার ভালো কলেজ। ভালো কলেজ, তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট? আমি গ্রামের ছেলে। দারুণ, মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে। দ্যাটস গুড। একটা ব্যাপার, তোমাদের মাঝে অনেকেই নতুন কেউ আসলে অনেক মজা করো, অনেক ঝামেলা করো। কাইন্ডলি ওর সাথে এমনটা করবে না, কারণ ওর ব্যাপারে কিন্তু ফ্যাকাল্টি হেড থেকে স্পেশাল মেনশন আছে। ওকে ফাইন, ওরা সবাই ওকে কোঅপারেট করবে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আলসালাম। তুমি কে? আমি রুহি, শাহিদের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, বসো। আঙ্কেল আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহিদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে, বিয়ে করছে না। 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি শাহিদকে একটু ডাকুন। শাহেদ, শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা করলাম, আমি সব এক্সপ্লেন করছি। ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং। বাবা একটা গোল্ড ডিগার, বাবা ও টাকা পয়সার লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি মুখ সামনে কথা বলো? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা শি ওয়াজ ম্যারিড, আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল। কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে that ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। শাহিদ, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো। হ্যাঁ, আমি এই সংসার মানি না। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে পারবি লিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। ঠিক আছে বুঝলাম, ধরো ঢাকা তুমি গেলা, কিন্তু আমার তো কাম কাজ হয়ে যায় না, তোমার দেখাশোনা করবো কে? আপনাদের আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা করতে পারবো না। পুরোটা আছে, বইলা নিতে হইব না।